হ্যালো ভিউয়ার্স, বাংলার পথে হিরণ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমি এসেছি জামালপুর জেলায় মেলান্দ উপজেলায় অবস্থিত দুরমুট হজরত শাহ কামাল রহমতুল্লাহের মাজার শরীফে। তো এই মাজার শরীফে কি কি দেখা যাবে, কি কি পাওয়া যাবে, কি কি করা যাবে, সব কিছুই আজকের আমার এই ভিডিওতে দেখাবো। আপনারা যদি কেউ এই মাজারে আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফার্স্টে আপনাদেরকে জামালপুর আসতে হবে বাই রুট অথবা বাই ট্রেন, দেন সেখান থেকে সিএনজি করে খুব সহজেই মাজারে চলে আসতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, লেটস গো। এখন যাচ্ছি আপনাদেরকে নিয়ে মেন যে আকর্ষণ দুরমুট মাজার। এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা মাজার বাংলাদেশের ভিতরে। পয়লা বৈশাখের 1 তারিখ থেকে এই মেলাটা শুরু হয়, পুরো 1 মাস জুড়ে এই মেলাটা থাকে। তো এইখানে যে মানে লোককথা আর কি, মানে আমাদের বাড়ি এই মেলার খুবই কাছে। আপনারা যদি দুরমুট এই মেলায় আসতে চান তাহলে সবার প্রথম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে ফার্স্টে জামালপুর আসতে হবে রেলে অথবা বাসে। দেন ওইখান থেকে আপনারা খুব ইজিভাবে সিএনজি করে চলে আসতে পারবেন এই মাজারে। এটা সিজন হচ্ছে পয়লা বৈশাখ থেকে শুরু হবে, ফুল 1 মাস থাকবে আর কি। তো আপনাদেরকে সবই দেখাবো। তো লোককথা যেটা শোনা কথা আর কি, যে এখানে একটা পাথর পাওয়া যায়। তো আর কি তুমি কি জানো বন্ধু পাথরের কোনটা? এখানে যে লোককথাটা, এখানে যে একটা পাথর পাওয়া যায়, তো সেটা হচ্ছে সেই পাথরটা 200 মানুষ ট্রাই করলো সেটা উঠাইতে পারতো, কিন্তু আবার নাকি মন থেকে কিছু করলে উঠাইলে এটা ছোটো বাচ্চা উঠাইতে পারতো। তো এটা লোককথা, যেহেতু আমরা এই মাজারের খুবই কাছেই আমাদের বাসা, ছোটোবেলা থেকে এইসব শুনেই আসতেছি। আর যখন অনেক ছোট ছিলাম তখন যে জিনিসগুলো দেখতাম, যে এই ফুল যে মাজারের রাস্তাটা, এটা আপনার হচ্ছে খিচুড়ি দিয়ে ভরা, মানে সবাই এখানে এসে খিচুড়ি রান্না করে সবাই এই দরগায় নিয়ে যাইতো আর কি। তো এখন খিচুড়ি কমই দেয় মানুষ, না? এখন খিচুড়ি খুব কমই দেখতে পাচ্ছি। ভালো আছেন? বাসা কোথায় আপনি? কোথায়? টাঙ্গাইল। আচ্ছা, 1 মাস এখানেই থাকবেন? আচ্ছা, ভালো থাকেন। এখানে একটা অনেক পুরাতন গাছ, আমি অনেক ছোটোবেলায় যখন এখানে এসেছি এই গাছটা ছিল, এখনও এই গাছটা আছে। খুব একটা বড় হয় নাই, শুধু বয়স হয়েছে এই গাছের আর কি। এই হচ্ছে একটা মাজারে ঢোকার আগে একটা গাছ। অনেক মানুষের অভাব নাই, দোকানের অভাব নাই, জিনিসের অভাব নাই, সব কিছুই পাওয়া যায় এই জায়গায়। মানে কি নাই এখানে,
টেক অফ করে ঠিক যে ফিলটা হয় একদম এই নৌকাতে উঠলে সেই ফিলটাই পাওয়া যাবে। তো আজকে আবারও সেই ফিলটা নেওয়ার জন্য আসলাম, মন খুলে চিল্লাবো এখানে, অনেক ভালো লাগবে আর কি, অনেক অনুভব করবো। এটা দারুণ লাগে, মেলায় আসলে এটা আমি মিস করি না আর কি। এই পুরো একটা নৌকা, 50 টাকা করে টিকিট কেটে আসলাম, এখন এখানে আমরা রাইড নিব। শুরু হয়ে গিয়েছে, এটা খুবই ভয় লাগে আমার, আল্লাহ জানে কি হয়। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, মেলায় মানে অভাব নাই, মানে এত বড় মেলা, আর যে কি পরিমাণ বাচ্চা কাচ্চাদের জিনিস, এগুলো সব বাচ্চা কাচ্চাদের বাইক আছে। আপনারা এখানে আসলে এত সুন্দর অনেক বাচ্চাদের খেলার অনেক জিনিস পাবেন আর কি, ক্যামেরা পাওয়া যাবে, বন্দুক পাওয়া যাবে, ক্যারাম বোর্ড পাওয়া যাবে, বাচ্চাদের অনেক কিছু আছে পাওয়া যাবে, মানে দুপুর বাজারে কোনো অভাব নাই, অনেক। আপনারা আসলে একটু বাচ্চাদের জন্য কেনাকাটা করতে পারেন। আপনাদেরকে দেখাচ্ছি দুর্মট বাজারের আজকে এই মেলায় খাবারের দোকান, এগুলো সব মুখরোচক খাবার। এ হচ্ছে সাজ বলে, বন্দি, চাঁদ, ঝুড়ি সবই পাওয়া যায়। কত করে কেজি? 180 টাকা আছে, 200 টাকা আছে। 200 টাকা, 180 টাকা। তাতে কি বেচা কিনে মোটামুটি ভালো হইতেছে? যাক আলহামদুলিল্লাহ। বাসা কই আপনি? এই এলাকাতেই? আমার বাড়ি শ্যামপুর। ঠিক আছে, হ্যাঁ। মেলার শুরুতেই এরকম মুখরোচক খাবার দুই পাশে। আমি এখন পুরা মেলায় ঘুরবো, আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে দেখাচ্ছি মেলার দুই পাশে মুখরোচক খাবার। এটা অনেক মানুষ, অনেক ধরনের খাবার পাওয়া যায়। এক পাশে হচ্ছে খাবারের দোকান, আর এই পাশে হচ্ছে এমনি কেনাকাটার যে জিনিসগুলো থাকে আর কি, জামা কাপড় আর কি, ছেলে মেয়েদের, বাচ্চা কাচ্চা বা যে কোনো ছেলে মেয়েদের ইয়া আর কি দোকান। এগুলো সব মুখরোচক খাবার। এই যে রোডটা আছে, এই রোডটা একদম ঠিক মাথা পর্যন্ত শুধু খাবার। এই সামনে গেলেই পাবো আমরা আরও অনেক ধরনের খাবার। এখানে ফার্নিচারের দোকান আছে, ফার্নিচার। আপনারা এই মেলায় আসলে ফার্নিচার কিনতে পারবেন। এই জিনিসগুলো দেখেন, এখানে একদম ফ্রেশ ভাজতেছে, দেন এখানে রেখে দিয়েছে। আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। এখানে অনেক ধরনের মিষ্টিও আছে, এখানে অনেক বড় বড় মিষ্টি সব কিছু আছে। এটা অনেক বড় মিষ্টি। তো মেলায় আসলে ইয়ে করতে পারবেন। ভালো আছেন? বেচা কিনা কেমন হইতেছে? ছেলেদের খুব ভালো না? সবই মিষ্টি আপনার দোকানে? আচ্ছা, ঠিক আছে, ভালো, খুব ভালো লাগলো। ওকে। তো এদিকে ভাজতেছে জিলাপি, কি পুরাটাই আর কি, মানে আমার হাতের বাম পাশে ডান পাশে আমার সব হচ্ছে মুখরোচক খাবারের দোকান আর কি, পুরাটাই খাবারের দোকান। এগুলো জিলাপি পাওয়া যাবে এখানে। দেখেন একদম গরম গরম ভাজতেছে, একবারে ভাজতেছে, উঠাচ্ছে আর বিক্রি করতেছে, মানে একদম ফ্রেশ আর কি। তার জিলাপি বানাচ্ছে আর কি, একদম জিলাপি তেল দিয়ে ভাজবে, তারপরে এইভাবে আপনি বিক্রি করবে আর কি। মেলার মাঝখানে ঢুকে গিয়েছি, আমি জানি না যে এখানে আরেক ব্লগার কি করতেছে। সব ব্লগার
মানে সব লোক আর একসাথে এক হয়ে গিয়েছি আজকে আমরা এই দুর্মুট মাজারের এই মেলা দেখতে। কি চিল হচ্ছে তো? অনেক মজা লাগছে, অনেক মজা লাগতেছে। ভিডিও বানাই। ওকে, ঠিক আছে। দিক দিয়ে ঢুকলে অনেক দোকান পাবেন। মানে আমি বাংলাদেশে মোটামুটি অনেক মেলাতে যাই, পুরাতন মেলাতে গিয়েছি, আরও অনেক মেলাতে গিয়েছি, কিন্তু এটা অনেক বড় দুর্মুট। এই মেলাটা বৈশাখ মাসের 1 তারিখ থেকে শুরু হয়। বৈশাখ মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে এটা ফুল একটা মাস এখানে মেলা হয়। আর এই যে মেলা, এই মেলাটা ফুল 1 মাসই হবে। এখানে সারা বাংলাদেশের যারা ওই মাজার প্রেমিক আর কি, তারা এখানে আসে। এখানে বৃহস্পতিবার অনেক মানুষ হয়। যে দিক দিয়ে যান না কেন মেলার, আপনি যে দিক দিয়ে যান আপনি অনেক ভিড় পাবেন। এখানে এগুলো সানগ্লাসের দোকান আছে, তারপরে হচ্ছে অনেক কিছু দোকান আছে। আমরা বের হয়ে যাচ্ছি এখন। ছোটো বাচ্চারা যেদিকে সেদিকে যাব, সেদিকে গিয়ে আপনাদেরকে ছোটো বাচ্চাদের কী আমি উঠতে পারবো? কত ছাড়বেন কখন? এখন যদি টিকিট কাটার পরে 1 ঘন্টা না ছাড়েন, আমার তো সময় নাই, আমি খালি খাইয়ে যাবো। এখনই ছাড়ে নামাই দিবেন তাহলে? আচ্ছা, 50 টাকা। ওকে, একটা টিকিট দেন। এখন আমি এই ড্রাগনে উঠবো। ওকে, লেটস গো। ঘোরাঘোরা না করে আপনি চলে আসুন আমাদের টিকিট কাউন্টারে। 30 টাকা ভাই, একটা টিকিট মূল্য মাত্র 30 টাকা। 30 টাকার বিনিময়ে আপনি দেখতে পারবেন মৃত্যুর সাথে 30 টাকা করে টিকিট। এখন আমরা চলে যাচ্ছি। মাহফুজ ভাই মৃত্যুর সাথে পাঞ্জাবে খেলা করে যাচ্ছেন। মাহফুজ ভাই কখনো এখন আসছি হুন্ডার খেলা আর এই বাইক খেলা দেখতে। এখানে 2টা বাইক, একটা প্রাইভেট কার, 3টা বাইক। এগুলো এখন তেল দিয়ে সব কিছু কনফার্ম করে নিচ্ছে, কারণ এইটা পুরোটা ফ্লো চার্ট করবে, ঘুরবে। এটা খুবই রিস্কি একটা খেলা, তো সাথেই থাকুন, এনজয় করেন, এই রাইডটা এনজয় করেন। এটা দারুণ, সত্যি এটা অনেক ভয়ঙ্কর একটা খেলা। আপনাদেরকে দেখাবো এখন এই বাইক, হুন্ডার এগুলো সবাই একসাথে ঘুরবে, এই খেলাটা দেখাবো।
এখন গাড়ি খেলা শুরু হয়ে যাচ্ছে। সবাইকে জানাই কি বিশ্বযুদ্ধ রাশিয়ার কি বিশ্বযুদ্ধ রাশিয়ার স্বাধীনতার খেলার পদ্ধতি আপনাদের এই মামা পান কত করে? 5 টাকা, 10 টাকা। আচ্ছা 10 টাকা করে, 5 টাকা তো নর্মাল পানি। আসো। ও আচ্ছা, পান কেমন বিক্রি হয়? হ্যাঁ, কত পুতুল। এখানে কিছু স্ট্রিট ফুড আছে, ভালোই। চলো। ও এটা প্রত্যেকটা মেলাতেই থাকে। হ্যাঁ, এতগুলো বেলুন তা উঠতেছি না, ওনার খুব ইচ্ছা। যদি উঠে যাইতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো ফাইনালি ফুল দুর্মুট কাভার করলাম, আপনাদেরকে দেখাইলাম। এখানে আসলে অ্যাকচুয়ালি অনেক দোকান আছে, এখানে অনেক শপ আছে, ফার্নিচার পাওয়া যায়, অনেক খাবার পাওয়া যায়, অনেক কাপড় চোপড় পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই একটা মাস এই পুরা দুর্মুট মাজার অনেক ভিড় থাকবে, অনেক মানুষ আসবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা যদি কখনো আসতে চান তাহলে দুর্মুট মাজারে আপনারা আসতে পারেন। ঠিক আছে।